الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد শুরুতে আমরা আবারও প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও নতুন দিনে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য, ধর্মের সঠিক জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের তৌফিকে আজকের এই দিনী হালাকায় সম্পৃক্ত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের শত কর্মব্যস্ততাকে পেছনে ফেলে বাধা বিপত্তি উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই তার দিন জানার উদ্দেশ্যে এই তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, শুকরিয়া, কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি উম্মতের কল্যাণকর সকল বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট করে বর্ণনা করেছেন, যার প্রকাশ্য বিষয়গুলো দিবালোকের ন্যায় স্পষ্ট, অপ্রকাশ্য বিষয়গুলো দিনের প্রস্ফুটিত আলোর ন্যায় স্পষ্ট, যিনি অকল্যাণকর সকল কাজ থেকে মানুষকে সতর্ক করেছেন, সচেতন করেছেন এবং সেগুলো থেকে বেঁচে থাকার জন্য উদ্বুদ্ধ করেছেন। সে মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী নরনারীর উপর বর্ষিত হোক শান্তির এই ধারাবাহিকতা, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসলিম বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে দারসুল ফিকহের ২৬তম পর্ব, যেখানে আমরা সিয়ামের, ইসলামের অন্যতম বৃহত্তম মৌলিক রোকন সিয়ামের বিধিবিধান সংক্রান্ত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অতএব আজকের এই ২৬তম পর্বে যারা অংশগ্রহণ করেছেন, সম্পৃক্ত হয়েছেন, আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যাচাই খায়ের দান করুন, তাদের আমলে, ইমানে, ভালো কর্মে আল্লাহ রব্বুল আলমিন বরকত দান করুন, আমিন। যারা আজকের এই সুন্দর আয়োজন করতে সার্বিকভাবে চেষ্টা করেছেন, করছেন, সময় দিয়েছেন, দিচ্ছেন, বুদ্ধি পরামর্শ সহ অন্যান্য সহযোগিতা দিয়েছেন, দিচ্ছেন, আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও যাচাই খায়ের দান করুন, দুনিয়াতে সম্মানিত করুন, দুনিয়ার বালা মুসিবত বিপদ আপদ থেকে নিরাপদে রাখুন, পরকালেও কঠিন সময়ে সহজ ব্যবস্থা করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমরা সিয়াম সংক্রান্ত কিছু আলোচনা করেছি, যেখানে সিয়াম বা রোজার পরিচয়, হুকুম, সিয়ামের গুরুত্ব, ফজিলত, রমাদান মাসের সিয়াম, তার ফজিলত ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আলোচনা করেছি এবং সিয়ামের সাথে সংশ্লিষ্ট বিধিবিধানের দু একটা বিষয় ইতিমধ্যে আলোচনা করাও হয়ে গেছে। অর্থাৎ কিভাবে রমাদান মাসের সিয়াম শুরু হবে, রমাদান মাস শুরু হবে, সে সংক্রান্ত কিছু কথা আমরা আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সিয়ামের আরো কিছু বিধিবিধান, সেগুলো আলোচনা করার চেষ্টা করব, প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, সত্যিকার অর্থে ইসলামী শরীয়ত এটা একজন ব্যক্তির
জীবনের প্রত্যেকটা ধাপে, প্রান্তে, পর্যায়ে যা কিছু দরকার, এমনকি জন্মের আগে থেকে এবং মৃত্যুর পর পর্যন্ত সকল বিষয়কে অন্তর্ভুক্ত করে জাগতিক, পারলৌকিক, যার কারণে এর আলোচনা আহ শেষ হওয়ার নয়। এর আলোচনা শেষ হওয়ার নয়, যেহেতু মানুষের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু ইসলামের বিধিবিধান শেষ হবে না, সেই হিসেবে এটা শেষ না হওয়ারই কথা। আমরা আজকে যারা দাবি করি প্রকৃত মুসলিম হিসেবে, যাদের বয়স হয়তো 50 বছর বা 60 বছর বা আরো কম বা বেশি, হোশ বুদ্ধি হওয়ার পর থেকে প্রায় প্রতি বছরই সিয়াম পালন করার চেষ্টা করেন অনেকেই, এবং ইচ্ছায় অনিচ্ছায় আহ সিয়াম সংক্রান্ত আলোচনাগুলো প্রায় শোনা হয়ে থাকে। সেই হিসেবে এগুলো অনেক বিষয় জানা, তারপরেও মানুষ ভুলে যায়, মানুষ এর জ্ঞান সীমাবদ্ধ। এই কারণে পরিপূর্ণ জানা নাও থাকতে পারে, অথবা জেনেছিল কিন্তু ভুলে গিয়েছে, এরকম হয়। এজন্য এরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রেও অনেক সময় না জানার কারণে অনেক ঘাটতি, ত্রুটি, বিচ্যুতি সেগুলো পরিলক্ষিত হয়। সে জায়গা থেকে সিয়ামের বিধিবিধান গুলো আমরা অনেকাংশেই জানি, তারপরও আমরা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব আলোচনা করে। আর যারা জানি না, তারা জেনে নেওয়ার চেষ্টা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি বলুন, স্মরণ করিয়ে দিন, কারণ এর মধ্যে মুমিনরা উপকৃত হবে, এটাই মুমিনদের উপকার বয়ে নিয়ে আসে। সে জায়গা থেকে আহ আমরা আজকের আলোচনায় সিয়ামের কিছু বিধিবিধান উল্লেখ করব ইনশা আল্লাহ। শুরুতেই আমরা যেটা বলতে চাই, সিয়ামের ব্যাপারে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিধান জানা দরকার, সেটি হচ্ছে নিয়ত সম্পর্কে। সিয়ামের নিয়ত করা, সিয়ামের বিষয়ে, রোজার বিষয়ে নিয়ত করা। নিয়ত হচ্ছে আরবি শব্দ, যেটা আমাদের কাছে বাংলা শব্দের মতোই ব্যবহার হচ্ছে। আরবি নিয়ত শব্দের অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা, কোনো কিছুর ইচ্ছা করা বা সংকল্প করা, এটাই হচ্ছে নিয়াত। ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো কাজ ইবাদতের উদ্দেশ্যে যথা নিয়মে সম্পন্ন করার মানসে যে ইচ্ছা, যে সংকল্প, সেটাকে নিয়ত বলা হয়। তো এই জায়গা থেকে নিয়ত ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধান, যেটা অনেক ক্ষেত্রে রোকন অথবা শর্ত অথবা আবশ্যক, অপরিহার্য একটি বিষয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, নিয়তের কারণে ব্যক্তির প্রতিফল নির্ধারণ হবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হাদিসের মধ্যে একেবারে নিয়ত শব্দ উল্লেখ পূর্বক স্পষ্টভাবে বলেছেন, যেটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, এবং সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিশ্চয় প্রতিটি কাজ নির্ভর করে নিয়তের ওপর। কাজ নির্ভর করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাজের ফলাফল নির্ভর করে। যে কোনো কাজের ফলাফল, বিশেষ করে পরকালের দৃষ্টিকোণ থেকে, আল্লাহর কাছে সওয়াব পাওয়া অথবা পাপ হিসেবে গণ্য হওয়া, এটার ক্ষেত্রে নিয়ত এটা মৌলিক ভূমিকা পালন করে। নিয়তের উপরই নির্ভর করে সে সে কাজের সওয়াব পাবে না সওয়াব পাবে না। এই জন্য আহ যেহেতু সিয়াম বা রোজা এটা বৃহত্তম মৌলিক একটি ইবাদত এবং ফরজ ইবাদত, অতএব এক্ষেত্রেও নিয়ত হচ্ছে অপরিহার্য। নিয়ত করতেই হবে, নিয়ত ব্যতি রেখে এই ইবাদতটি সম্পন্ন হবে না। সম্মানিত উপস্থিতি, নিয়ত করার কথা বলছি আমরা, নিয়ত করতে হবে, নিয়ত বলতে হবে, এই কথা বলিনি। নিয়ত করার কথা বললেই আমাদের আহ মনের মধ্যে নাড়া দেয়, অনেককেই খোঁচায়, সেটা হচ্ছে নিয়ত মুখস্থ করতে হবে, মুখস্থ করে সেটা বলতে হবে, না হলে হবে না। বিষয়টা একেবারে মোটেও এরকম নয়। নাওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন উসাল্লিয়া রাকাতান আও রাকাতাইন, এইভাবে নাওয়াইতু নাওয়াইতু বলে
যে নিয়ত বলা হয়, এই নিয়ত বলার কথা কোথাও বলা হয়নি। এই নিয়ত বলার কথা কোথাও বলা হয়নি। শুধুমাত্র হজ এবং ওমরার ক্ষেত্রে মন থেকে যে নিয়ত করবে সেটাকে প্রকাশ করার কথা বলা হয়েছে। বাকি নিয়ত মুখ দিয়ে উচ্চারণ করে বলতে হবে, এটা কোথাও বলা হয়নি, এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা আদর্শও নয়। এবং যারা বাস্তববাদী তারাও এটাকে স্বীকার করবেন, মেনে নিবেন যে আমরা আমাদের জাগতিক জীবনে চলতি পথে অধিকাংশ কাজের ক্ষেত্রেই আমরা এই নিয়ত শব্দ বলি না, নিয়তটা বলি না, বরং মন থেকে নিয়ত করি। কেননা মনের মধ্যেই হচ্ছে নিয়তের স্থান, সংকল্প ইচ্ছার স্থান হচ্ছে মন বা হৃদয়। তাহলে সিয়ামের জন্য নিয়ত করতে হবে, মুখ দিয়ে বলা যাবে না, বরং ওই হজ ওমরা ছাড়া অন্যান্য ক্ষেত্রে নিয়ত মুখ দিয়ে বলতে হয়, বলতে হবে, না বললে হবে না ইত্যাদি, এই ধরনের যে কথাগুলো এগুলো হচ্ছে বিদআত, এগুলো সুন্নাতের পরিপন্থী, এগুলো হচ্ছে বিদআত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং যথার্থভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, এই জায়গা থেকে নিয়ত করতে হবে। এখন নিয়তটা করা হবে, এটা কখন করা হবে, নিয়তের সময় কখন? যেমন আমরা সালাতে যখন দাঁড়াবো, ঠিক দাঁড়ানোর আগ মুহূর্তে আমরা নিয়তকে স্থির করি। তো সিয়ামের ক্ষেত্রে আমরা কখন নিয়াত করব, নিয়াতটা শুরু হবে কখন? এই জায়গায় আমাদের একটু সিয়ামের ক্লাসিফিকেশন জানতে হবে। সিয়াম গুলো তিন প্রকার, মূলত দুই প্রকার। সিয়াম গুলো মূলত দুই প্রকার, একটা হচ্ছে ফরজ, আরেকটা হচ্ছে নফল। একটা হলো ফরজ, আরেকটা নফল। ফরজের মধ্যে রমাদান মাসের সিয়াম, এটা হচ্ছে ফরজ। রমাদান মাসের সিয়াম এটা হচ্ছে ফরজ, যাদের ক্ষেত্রে ফরজ হওয়ার শর্ত রয়েছে তাদের জন্য। আরেকটা হচ্ছে কেউ যদি মানত করে, কেউ যদি মানত করে বা আহ মানত মানে নজর করে, মানসি করে, সেক্ষেত্রেও যদি সিয়াম পালন করার মানত করে থাকে এবং সেটি ভালো উদ্দেশ্যে হয়, আল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে হয়, তাহলে সেটাও ফরজ। সেটাও ফরজ, যেটাকে ওয়াজিব বলেছেন অনেকে। তো এইরকম সিয়াম। আর এক প্রকারের সিয়াম হচ্ছে নফল। এই দুই প্রকারের সিয়াম ছাড়া দুনিয়াতে যত প্রকারের সিয়াম রয়েছে সেগুলো হচ্ছে নফল। এটা সোমবার বৃহস্পতিবারের হোক, 13, 14, 15 চন্দ্র মাসের এই তারিখগুলোতে হোক, আরাফার হোক, আশুরার হোক, জিলহজ মাসের প্রথম 9 দিনের হোক, অথবা আর যে সিয়াম হোক না কেন, এগুলো হচ্ছে নফল, এগুলো ফরজ নয়। এই দুই ধরনের সিয়ামের মধ্যে নফল সিয়ামের নিয়ত যেদিন সিয়াম রাখছেন সেদিন সূর্য ঢলে যাওয়ার আগে, অর্থাৎ জোহর হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় করা যায়। রাতের বেলায় করতে পারেন, আগের দিন রাতের বেলায়, অথবা সকাল বেলায় করতে পারেন, সমস্যা নেই। সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় করা যাবে যে কোনো নফল সিয়ামের নিয়ত। তবে দিনের বেলায় করলে অবশ্যই তাকে ফজর উদিত হওয়ার সময় থেকে নিয়ে সিয়ামের যে অবস্থা, পানাহার মুক্ত থাকা, অন্যান্য সিয়াম ভঙ্গকারী জিনিস থেকে মুক্ত থাকা, সেগুলো থেকে মুক্ত থাকতে হবে। কিন্তু ফরজ সিয়াম, যেটি রমাদানের সিয়াম অথবা মানতের সিয়াম, সেইগুলোর জন্য রাতের বেলায় নিয়ত করতে হবে। সিয়াম পালনকারীকে রাতের বেলায় নিয়ত করতে হবে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার বলেছি এবং আপনাদের আশা করি অবগতির মধ্যে আছে যে এই যে দিন রাতের আমরা হিসেব করি, যেটা বিশ্বব্যাপী আন্তর্জাতিক হিসাব, সেটা হচ্ছে রাত 12টা থেকে নিয়ে আবার পরের দিন 12টা পর্যন্ত 24 ঘন্টা আমরা এভাবে কাউন্ট করি, এবং সেই হিসাবে আহ, যে বার গুলো আছে আহ, সেগুলো আমরা নির্ধারণ করে থাকি। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, উইডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই যে সেইগুলো, এটা আমরা ওই রাত 12টা থেকে পরের দিন 12টা 11টা 49 পর্যন্ত কাউন্ট করে থাকি। কিন্তু ইসলামী শরীয়তের হিসেব অনুযায়ী রাত হচ্ছে দিনের আগে। রাত দিয়ে শুরু হয়, দিন দিয়ে শেষ হয়। আজকে আমরা বাংলাদেশে যারা অবস্থান করছি, আমাদের এইখানে রবিবার, আমাদের এখানে রবিবার, সানডে। তো এই রবিবার, রবিবারের যে রাত, সে রাতটা কিন্তু যে রাত পার করে আমরা দিনের মধ্যে এসেছি, অর্থাৎ শনিবার দিবাগত সন্ধ্যা থেকেই রবিবার কাউন্ট হয়েছে।
আরবিতে ইয়াউমুল আহাদ, সেটা শনিবার দিবাগত সন্ধ্যা থেকে কাউন্ট হয়েছে। সেই হিসেবে রাতটা যেহেতু আগে আসে আর দিনটা পরে, এই জন্য এই সিয়ামের নিয়তটা রাতের বেলায় করতে হবে, আগত দিনের রাতের বেলায় করতে হবে। আগামীকালকে যদি কেউ সিয়াম রাখে, ফরজ সিয়াম, তাহলে আজকে দিন পার হওয়ার পর যে রাত, এই রাতের মধ্যে তাকে নিয়ত করতে হবে সিয়াম রাখার জন্য। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট সহিহ হাদিস এসেছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহ যে ব্যক্তি রাতের বেলায় সিয়ামের নিয়ত করবে না, তার জন্য কোনো সিয়ামই নেই। সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইউবাইয়িতিস সিয়ামা ক্বাবলাল ফাজরি ফালা সিয়ামা লাহ, মান লাম ইউবাইয়িতিস সিয়ামা ক্বাবলাল ফাজরি ফালা সিয়ামা লাহ। যে ব্যক্তি ফরজ সালাতের ক্ষেত্রে ফজরের পূর্বেই নিয়ত না করবে, তার সিয়াম নেই। ফজরের পূর্বে নিয়ত না করবে, তার সিয়াম নেই। এটি স্পষ্ট হাদিস, যেটি বললাম যে সহিহ বুখারীর মধ্যে এসেছে, এবং অন্যান্য হাদিসের কিতাবে এসেছে। আর যদি নফল হয়, তাহলে এই রাতের বেলায় করলেও চলবে, না হলে পরের দিন সকাল বেলায় আহ জাওয়ালের আগে, সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার আগে যে কোনো সময় করলে হবে। এ ব্যাপারেও হাদিস রয়েছে, যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে কি কোনো খাবার আছে? আমরা বললাম না। তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে আমি সাইম, আমি সিয়াম রেখে দিলাম, আমি সিয়াম রেখে দিলাম বা রোজা রেখে দিলাম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা নিয়ত করেছেন। অতএব এখান থেকে প্রমাণিত হয় যে সাধারণ সিয়াম বা নফল সিয়াম সেটা দিনের বেলায় নিয়ত করলেও হবে। এই হাদিসটি সহিহ মুসলিম এসেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পয়েন্টে আমরা যে বিষয়টি আলোচনা করলাম, সিয়ামের জন্য নিয়ত জরুরি, নিয়ত করতেই হবে। তবে নিয়ত মুখ দিয়ে বলবে না, বরং মন থেকে নিয়ত করবে, সংকল্প করবে। আর এই নিয়তটা ফরজ সিয়ামের ক্ষেত্রে অবশ্যই যেদিন সিয়াম রাখবে ওই দিনের ফজরের আগেই তাই করতে হবে। এটা রাতের বেলায় হোক, ভোর বেলায় হোক, ফজরের আগেই তাকে নিয়ত সম্পন্ন করতে হবে। আর যদি নফল হয় বা মুস্তাহাব কোনো সিয়াম হয়, সুন্নত সিয়াম হয়, সেক্ষেত্রে রাতে করলে ভালো, না হলে দিনের বেলায়ও করা যায়, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। রমাদান মাস যেই সময়টাতে লাগাতার সিয়াম রাখা হয়, এক্ষেত্রে কি প্রত্যেক রাতে রাতে সিয়ামের নিয়ত করতে হবে, নাকি যদি কেউ মাসের শুরুতে একবারে নিয়ত করে ফেলে তাহলে সেই নিয়তই যথেষ্ট? কারণ রমাদানের সিয়াম তো ছাড়ার সুযোগ নেই। এই প্রশ্নের উত্তরে দুটি অবস্থা। একটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি রমাদানের শুরু থেকে সিয়াম শুরু করেছেন এবং সিয়াম কন্টিনিউ করবেন, অর্থাৎ তিনি মুসাফির সফর করবেন বা এই ধরনের কোনো প্রতিবন্ধকতা নাই, ইচ্ছা নাই, অসুস্থ হননি, এরকম হয়, তাহলে ওই ব্যক্তির জন্য আহ মাসের শুরুতে নিয়ত করলে এটা যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি মাসের শুরুতে নিয়ত করে ফেলেছেন যে তিনি এই মাস সিয়াম পালন করবেন, তাহলে এটা তার জন্য যথেষ্ট। তাকে প্রত্যেক রাতে রাতে আলাদা আলাদা করে নিয়ত করতে হবে এমনটা শর্ত নয়। করতে পারলে ভালো, না হলে শর্ত নয়। আর যদি কোনো ব্যক্তির সিয়ামের মধ্যে কোনো বিচ্ছিন্নতা আসে, হয়তো একদিন রেখেছেন, 2 দিন রেখেছেন, এরপরে অসুস্থ হয়ে গেল, রাখতে পারলেন না, তো এই ক্ষেত্রে এটা ছাড়ার সুযোগ আছে, পরবর্তী কাজা করবেন। আবার 1-2 দিন পরে আবার রাখা শুরু করলেন। অথবা মা বোনদের যেই ঋতুস্রাব, হায়েজ বা মাসিক, সেটা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে একটা গ্যাপ চলে আসে, এরকম হয় তাদের ক্ষেত্রে। অথবা কেউ সফর করলেন 1-2 দিনের জন্য, সিয়াম রাখেননি, আবার পরে নিজ এলাকায় এসে সিয়াম রাখা শুরু করেছেন, এরকম যে কোনো কারণে যদি বিচ্ছিন্নতা হয়, তখন তাকে প্রত্যেক সিয়ামের জন্য আহ লাগাতার সিয়াম রাখা শুরু করার আগ পর্যন্ত প্রত্যেক সিয়ামের জন্য আলাদা আলাদা করে নিয়ত করতে হবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট। দ্বিতীয় বিষয়, সিয়ামের বিধিবিধানের ক্ষেত্রে আহ সিয়ামের জন্য সাহারি খাওয়া, সিয়ামের জন্য সাহারি খাওয়া, সিয়াম রাখার জন্য সাহারি খাওয়া।
সাহারি এটা আমরা অনেকেই জানি, রাতের বেলায় সিয়াম ধরার জন্য যে খাবার খায় সেই খাবারটাকে সাহারি বলেন। আরবিতে হাদিসের পরিভাষায় সাহুর বা সুহুর বলা হয়েছে। সাহুর বা সুহুর বলা হয়েছে, যেটা আমরা সাহারি বলে থাকি। তো সেই সাহারি খাওয়া এটা সুন্নাহ। সাহারি খাওয়া এটা হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব। যদিও এই ব্যাপারে বেশ কয়েকটা হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি খাও, কেননা সাহারি খেলে, সিয়াম রাখার জন্য সাহারি খেলে এর মধ্যে বরকত রয়েছে। এর মধ্যে বরকত রয়েছে। এর বরকতটা এটা মানে প্রমাণিত, এবং এটা অনুভূত আর কি, অনুভব করা যায়। এর বরকতটা অনুভব করা যায়। একজন মানুষ যদি সাহারি নাও খায় তার সিয়াম হয়ে যাবে। এটা যেহেতু সুন্নাত, সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত, এটা ফরজ বা ফরজ বা ওয়াজিব নয়। তাহলে সাহারি না খেলেও সিয়াম হয়ে যাবে। কেউ সন্ধ্যার সময় ইফতার করেছে, এরপরে আর কিছু খায়নি, সে পরের দিন ফজরের সময় ঘুম থেকে উঠেছে, অথবা ফজরের পর ঘুম থেকে উঠেছে, তো এরকম যদি হয় তাহলে তার সিয়াম হয়ে যাবে। রাতে সাহারি খেতে পারেনি এই জন্য সিয়াম হবে না, এমনটা নয়। তবে সাহারি খেলে তার মধ্যে বরকত পাবে। বরকতটা বলছিলাম যেটা প্রত্যক্ষ করা যায়। কিভাবে? যে একজন মানুষ না খেয়ে সিয়াম রাখলো, আর একজন রাতের বেলায় কোনো কিছু খেয়ে, রাতের বেলা বলতে সাহারির সময় ভোরবেলায় কোনো কিছু খেয়ে তারপরে সিয়াম রাখলো, তো নিঃসন্দেহে যে না খেয়ে সিয়াম রেখেছে তিনি ক্লান্ত বেশি হবেন, তিনি ক্ষুধার তাড়না বেশি অনুভব করবেন, তিনি বেশি দুর্বল হবেন। যে খেয়েছেন তিনি তুলনামূলক কম ক্ষুধা অনুভব করবেন, কম দুর্বল হবেন। তাহলে এখানে এই যে শারীরিক ভাবে সক্ষম থাকা, সচল থাকা, এটাও সাহারি খাওয়ার একটা প্রত্যক্ষ বরকত। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন যে সাহারি খাবে, এটা খাওয়াটা হচ্ছে সুন্নাহ বা বরকতময় একটি কাজ। এটি একটি বরকতময় কাজ। সাহারির ব্যাপারে অন্য হাদিস এসেছে যে মুসলিমদের সিয়াম আর আহলে কিতাব, খ্রিস্টান, ইহুদি, তাদের সিয়াম, এই দুই সিয়ামের মাঝে পার্থক্য হচ্ছে মুসলিমরা সাহারি খায়, অন্যরা সাহারি খায় না। ইহুদি খ্রিস্টান তারাও সিয়াম রাখে, রোজা রাখে, কিন্তু তারা সাহারি খায় না, তাদের সাহারি খাওয়ার বিধান নেই। কিন্তু মুসলিমরা সাহারি খেয়ে সিয়াম রাখে। তাহলে এই দিক থেকে সাহারি খাওয়ার গুরুত্ব কিন্তু বোঝা যায়, যে সাহারি খেয়ে সিয়াম রাখলে বিধর্মীদের সাথে বিরোধিতা করা হয়। অতএব এটা সওয়াব পাওয়ার দিক থেকেও একটা যৌক্তিক দিক, একটা যৌক্তিক দিক। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সাহারি খাওয়া এটা হচ্ছে সুন্নাহ, এবং এর মধ্যে বরকত রয়েছে। সাহারি খাওয়াটা ভালো। এই সাহারি বিলম্ব করে খাওয়া, সাহারি খাওয়ার সময়টা বিলম্ব করে খাওয়া, এটাও হচ্ছে সুন্নাহ। সাহারিকে বিলম্ব করে খাওয়া এটা হচ্ছে ভালো। সাহারি খাওয়ার সময়সীমা কতটুকু, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই উল্লেখ করে দিয়েছেন। আহ সূরা আল বাকারায় 187 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা খাও, পান করো। এর আগে স্ত্রী সম্ভোগের কথা বলেছেন, অর্থাৎ যে কাজগুলো নিষেধ সিয়াম অবস্থায়, সিয়াম সিয়াম অবস্থায় যে কাজগুলো নিষেধ, অন্য সময় হালাল কিন্তু সিয়াম অবস্থায় নিষেধ, এরকম সিয়ামের অবস্থায় হারাম কাজগুলো যেটা অন্য সময় হালাল, সে কাজগুলো ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত জায়েজ। ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত জায়েজ। এখানে ফজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফজরে সানি বা সুবহে সাদিক, যেটাকে আমরা অনেকে সুবহে সাদিক হিসেবে জানি। একটা হচ্ছে সুবহে কাযিব আর একটা সুবহে সাদিক। পূর্ব দিগন্ত যখন আলোকিত হয়ে যায়, উদ্ভাসিত হয়ে যায়, তখন এরপরে আর অন্ধকার হয় না। এরপরে আর অন্ধকার হয় না, এরপরে শুধু আলোকিতই হয়। এক সময় সূর্য ওঠা শুরু করে। এই যে যে সময় আলোকিত হওয়া শুরু হলো, এরপরে আর অন্ধকার হয় না, এটাকে সুবহে সাদিক বলে। এর পূর্ব, এর কিছু পূর্বে আরেকটা সাদা সাদা রেখা আসে, তার উদয় হয়, একটু আলোকিত হয়ে আবার অন্ধকার হয়ে যায়, ওটাকে বলা হয় সুবহে কাযিব বা ফজরে আউয়াল, প্রথম ফজর বা সুবহে কাযিব, মিথ্যা সকাল। আর এর পরে যেটা হয় সেটাকে বলা হয় ফজরে থানি
দ্বিতীয় ফজর অথবা সুবহে সাদেক, সত্য সকাল। তো এই সময় হওয়ার আগেই আমাদেরকে পানাহার শেষ করতে হবে, খাওয়া দাওয়া শেষ করতে হবে। এবং এটা বিলম্বিত করা অর্থাৎ এরকম শেষ সময়ে করা, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম বলেছেন, বা এটাকে মুস্তাহাব বলা হয়েছে। এই জন্য দেরি করে খাওয়াটা হচ্ছে সুন্নত বা মুস্তাহাব। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল করতেন। এমনকি একেবারে ফজর হয়ে যাবে ভাব এরকম সময় কিয়ামুল লাইল ছাড়তেন। তখন অনেকে মনে করতেন যে আজকে হয়তো আর সাহারি খেতে পারবো না, আজকে হয়তো আর সাহারি খেতে পারবো না, এরকম বিলম্ব করে সাহারি খেতেন। কোন হাদিসে এসেছে যে সাহারি খেয়ে শেষ করা এবং ফজরের সালাতে দাঁড়ানো এর মাঝে ব্যবধান থাকতো 50টি আয়াত তিলাওয়াত করার মতো সময়। অর্থাৎ খুব বেশি সময় ব্যবধান থাকতো না, ফজরের একটু আগ দিয়ে দিয়ে খাবারটা শেষ করতেন। সম্মানিত উপস্থিতি, তবে খেয়াল রাখতে হবে যেন খেতে খেতে আমরা সকাল না করে ফেলি, ফজর যেন উদিত না হয়ে যায়। এখানে আহ দুটো বিষয় আমরা একটু খোলাসা করতে চাই। একটা বিষয় হচ্ছে যে অনেকে মনে করেন সাহারি না খেলে সিয়ামই হবে না, সাহারি না খেলে সিয়ামই হবে না, রোজাই হবে না, এরকম মনে করেন। আমরা দেখেছি অনেককেই যে যারা দিনের বেলায় রোজা রাখেনি। কেন রোজা রাখেনি? বলছে আজকে রাতে উঠতে পারিনি, জাগতে পারিনি, রান্না বান্না করতে করতে দেরি হয়ে গেছে, আজান হয়ে গেছে, এরপরে আর খাওয়ার সময় পেলাম না, এই জন্য রোজাই রাখিনি, সিয়াম রাখিনি। সম্মানিত উপস্থিতি, এই সাহারি খাওয়া এটা আমরা বলছি সুন্নাত বা মুস্তাহাব, এটা ওয়াজিব বা ফরজ নয়। সিয়াম শুদ্ধ হওয়ার কোনো শর্তও নয়, কিন্তু সিয়াম পালন করা তো ওয়াজিব। যদি কেউ সাহারি খেতে পারে তাহলে ভালো, আলহামদুলিল্লাহ, সে বরকত পাবে, সুন্নতের উপর আমল হলো। কিন্তু যদি সাহারি না খেতে পারে তারপরও তাকে রোজা রাখতে হবে, সাহারি খেতে না পারলেও তাকে রোজা রাখতে হবে। মন চাইলো রাখলাম, রাখলাম না, এরকম নয়। তাহলে এরকম সাহারি রান্না করতে পারেনি, উঠতে পারেনি, জাগতে পারেনি, খেতে পারেনি, এই ধরনের অজুহাতে সিয়াম ছাড়ার কোনো সুযোগ নেই। বরং তিনি একটা অন্যায় কাজ করছেন, পাপ কাজের মধ্যে জড়িয়ে আছেন যদি সিয়াম না রাখেন। এই জিনিসটা আমাদের একটু সতর্ক হওয়া দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে সাহারি খাওয়ার শেষ সময় কখন, যার ব্যাপারে আমরা একটু ইঙ্গিত দিলাম। কিন্তু এই সাহারি খাওয়ার সাথে আজানের একটা সম্পর্ক খুঁজেন মানুষ, সাহারি খাওয়ার সাথে আজানের একটা সম্পর্ক খুঁজেন। অনেকে বলেন যে মুয়াজ্জিন আজান দিলেও খাওয়া যাবে, অনেকে বলেন যে না, আজান হয়ে গেছে আর খাওয়া যাবে না। এরকম একটা দ্বিধা বিভক্তি কাজ করতে থাকে। অনেকেই আজান চলা পর্যন্ত বা আজান শেষ হওয়া পর্যন্ত খেতে থাকেন। এটা কি ঠিক না ঠিক নয়? সম্মানিত উপস্থিতি, সাহারির এবং ফজরের দুটো আজান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোর মধ্যে একটি হচ্ছে যে এই সাহারির সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, যেন ঘুমন্ত মানুষরা জেগে উঠে আর যারা কিয়ামুল লাইল করছেন তারাও সতর্ক হন যে এখন সাহারি খাওয়ার সময় হয়ে গেছে। তাহলে এরকম সময় যদি আজান হয় তাহলে সে সময় সাহারি খেতে কোনো আপত্তি নেই, কোনো নিষেধ নেই, সেরকম সময় সাহারি খেতে নিষেধ নেই। কিন্তু এরপরে যেটা ফজরের আজান, যখন সূর্য ওঠা নিশ্চিত, ফজর উদিত হওয়া নিশ্চিত হওয়া যায়, এটা কেউ প্রত্যক্ষ করে হোক, সরাসরি দেখে হোক, অথবা এখনকার যে আধুনিক যন্ত্রপাতি রয়েছে, টেলিস্কোপ ইত্যাদি, দূরবীন, সেগুলোর মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক নিশ্চিত হতে পারে যে এখন ফজর উদিত হয়ে গেল, যেখানে অবস্থান করছে সেখানে ফজর উদিত। তখন কোনোভাবেই আর পানাহার করার সুযোগ নেই, তখন আর কোনোভাবে পানাহার করার সুযোগ নেই, আজান দেখ অথবা না দেখ। মুয়াজ্জিন কারোর সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে ফজর উদিত হওয়ার পরেও সে আজান দিবে, তাহলে আপনি খেতে থাকবেন সুবিধা নেওয়ার জন্য, এরকম জায়েজ নেই। অথবা মুয়াজ্জিন ভুল করে আজান দেরিতে দিয়েছেন আর আপনি খেতে আছেন, এটা মুয়াজ্জিনের ভুল হয়েছে, আপনার তো আর ভুল হয়নি, তাহলে এরকম সময় খাওয়া যাবে না। যে হাদিসের মধ্যে এসেছে যে যখন আজান হয়ে যায় এবং তোমাদের কারো হাতে পানির পাত্র থাকে, তখন সে যেন সেই তার প্রয়োজন পূর্ণ করে, পানির পাত্র না রেখে দিয়ে প্রয়োজন পূর্ণ করে, অর্থাৎ সে খায়। এক্ষেত্রেও সতর্ক বার্তা হচ্ছে এটা শুধু পানির ব্যাপারে এসেছে, অন্য কোনো খাবারের ক্ষেত্রে নয়, পানির ক্ষেত্রে এসেছে। এক, দুই নাম্বার হচ্ছে যদি আজান সঠিক সময়ে হয়, আজান একেবারে
অ্যাকুরেট টাইমে হয়, যে এখন ফজর উদিত হচ্ছে, হয়তো 5টা 30 বা 5টা 20 এক্স্যাক্টলি সেই টাইমে ফজর উদিত হবে, আর সেই সময়ে আজান হচ্ছে, এরকম হয়, তাহলে সেই আজান শোনার পরও খাওয়া উচিত নয় বা খাওয়া জায়েজ নয়। আশা করি এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে। আহ এই ক্ষেত্রে আর যেন কোনো বাড়াবাড়ি না হয়, অথবা আহ পূর্বের কোনো কুসংস্কারের মধ্যে আমরা নিমজ্জিত না থাকি। আল্লাহ আমাদেরকে সঠিকটা আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আর সিয়ামের সাথে সংশ্লিষ্ট একটি বিধান, সাহারি খাওয়া এবং কোন সময় খাবে, কিভাবে খাবে সেই বিষয়ে। এখানে আরেকটু সাহারির ব্যাপারে বলে রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং পানি খেয়ে সাহারি খেতেন, অথবা সাহারির সময় যদি সম্ভব হয় খেজুর খাওয়া, তাহলে সেটাও খাওয়া যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় খেজুর খেতেন, সাহারির সময় খেজুর খেতেন, সেই হিসেবে সেটা খাওয়া যেতে পারে। এবং খেজুরটা মানুষের শরীরে দীর্ঘ সময় পর্যন্ত প্রোটিন হিসেবে কাজ করে, সেটা স্বাস্থ্যকর, সেটা স্বাস্থ্যকর একটি খাবার। এরপরে আসি আরেকটা বিধান, সেটা হচ্ছে ইফতার করা, সিয়ামের ইফতার করা। তো ইফতার করা এটা সিয়ামকে শেষ করা বা ভঙ্গ করা, সিয়ামকে ছেড়ে দেওয়া, যেটা হবে সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবার সাথে সাথে। এবং এটা আল্লাহ তাআলা বলছেন, থুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়ামকে পূর্ণ করো রাত পর্যন্ত। রাত হয় কখন? সূর্য ডুবে যাওয়ার মাধ্যমে, সূর্য ডুবার মাধ্যমে। ওইদিকে যেমন ফজর উদিত হলে দিন শুরু, অনুরূপভাবে সূর্য পরিপূর্ণ ডুবে গেল, এখন রাত শুরু। আর যখনই রাত শুরু তখনই সিয়াম শেষ, আর সিয়ামের ভ্যালিডিটি নাই। সিয়ামের ভ্যালিডিটি সেটা এখানেই শেষ, সূর্য ডুবার পরপরই। তো এই ইফতার করার ক্ষেত্রে তাড়াতাড়ি ইফতার করা, বিলম্ব না করা, দ্রুত ইফতার করে ফেলা। দ্রুত কোত্থেকে? সূর্য ডুবার 5 মিনিট আগে, 10 মিনিট আগে, এমনটা নয়, বরং সূর্য ডুবা নিশ্চিত হওয়ার সাথে সাথে ইফতার করা, বিলম্ব না করা। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট সতর্কতা অবলম্বন করে দেরি করা, অথবা এখনো মসজিদে আজান হয়নি, আজান দেখ তারপরে ইফতার করব, এই ধরনের কোনোভাবে বিলম্ব করা যাবে না। যখনই নিশ্চিত হয়েছেন যে সূর্য ডুবে গিয়েছে, তখনই সিয়াম ভঙ্গ করতে হবে, সিয়াম ছেড়ে দিতে হবে, অথবা এরপরে আর কোনো সিয়ামই নেই। সম্মানিত উপস্থিতি, এই তাড়াতাড়ি ইফতার করা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এবং এর ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন পর্যন্ত তারা সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে, বিলম্ব করবে না। সময় হওয়ার সাথে সাথে ইফতার করা, বিলম্ব না করা, এটা কল্যাণের ওপর প্রতিষ্ঠিত থাকার একটা সিম্বল বা সিমটম, আলামত। প্রিয় উপস্থিতি, এই জায়গায়ও একটু বাড়াবাড়ি হয়। কেউ ক্যালেন্ডার ফলো করেন, ক্যালেন্ডারের সময় আছে, সেই সময় দেখে ইফতার করে ফেলেন। আবার কেউ আজানের অপেক্ষা করেন, ছাড়াছাড়ি করেন আর কি, যে সারাদিন রোজা রাখতে পারলাম, আজানটা হোক, আজান সময় হলো তো মুয়াজ্জিন আজান দিবে, তো আজানটা হোক, সারাদিন রোজা রাখতে পেরেছি, আর একটু 1 মিনিট 2 মিনিট দেরি করতে পারবো না, এইভাবে বলে তারা দেরি করেন। এখানে ক্যালেন্ডার কেন্দ্রিক কিছু ভুল ধারণা আছে। ক্যালেন্ডার গুলো, এটা তো একটা ঠিকানা দিয়ে, একটা লোকেশন দিয়ে লেখা হয়, যেটা ঢাকা জেলার জন্য প্রযোজ্য, অথবা এটা নারায়ণগঞ্জ, সিলেট বা চট্টগ্রাম, রাজশাহী এরকম জেলার নাম উল্লেখ করে তার জন্য এটা নির্ধারণ করেন। কিন্তু ঢাকা এলাকাটা তো 1 মাইল স্কয়ার নয়, বরং আহ অনেক এর থেকেও বড়, চট্টগ্রাম অথবা রাজশাহী এরকম বিভিন্ন জায়গা। সেই হিসেবে ঢাকা পুরো জেলার মধ্যে খেয়াল করা যাবে, লক্ষ্য করলে পাওয়া যাবে যে শুরুর দিকে এক ধরনের টাইম জোন, আর শেষের দিকে আরেক ধরনের। অর্থাৎ হয়তো ঢাকা যদি আমরা যাত্রাবাড়ি, চিটাগাং রোড এদিক থেকে নেই, তাহলে হয়তো এখানে এক ধরনের সময় হবে। আর যদি তার উল্টো দিকে মোহাম্মদপুর অথবা গাবতলীর এদিকে নেই, তাহলে ওই পাশে আরেক ধরনের সময় হবে। সেই হিসেবে একটু দূরত্ব হওয়ার কারণে সময়ের মধ্যে তারতম্য, ব্যবধান থাকতেই পারে। কিন্তু যেখানে লিখছেন, লেখা হচ্ছে, সেই জায়গায় তো ঢাকা জেলার সামগ্রিকভাবে লেখা হচ্ছে। এই হিসেবে একটু আধটু কম বেশি হয়ে যাবে, এটা নিয়ে মারামারি করার কোনো সুযোগ নেই। এখন ডিজিটালাইজেশনের যুগ, এই সময় লোকেশন অন করে গুগলে সানসেট টুডে হেয়ার এই ধরনের কিছু লিখে সার্চ দিলে, বা আজকের সূর্যাস্ত কয়টায় এরকম লিখে সার্চ দিলে
মোটামুটি সঠিক তথ্য আসে, যদিও এগুলো মানদণ্ড নয়। আমাদের মূল মানদণ্ড হচ্ছে সূর্য ডুবে যাওয়া, সূর্য অস্ত যাওয়া। যখন সূর্য অস্ত গিয়েছে, অদৃশ্য হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে না, তখন আপনি সিয়াম শেষ করে দিবেন, ইফতার করে ফেলবেন। তারপরও যদি দেখা যায় যে প্রায় আপনি একদিন, দুই দিন, তিন দিন পরীক্ষা করে নিজ চোখে দেখেছেন যে সূর্য এই সময় ডুবছে, ক্যালেন্ডারে যে টাইমটা প্রোভাইড করছে সেই টাইমে, তাহলে হয়তো সেটার উপর আস্থা রাখতে পারেন যে হ্যাঁ, এই ধরনের সময় হয়তো সূর্য ডুববে ইনশাআল্লাহ। তাহলে সূর্য ডুবা নিশ্চিত হওয়ার সাথে সাথে ইফতার করা, এটা একটা সুন্নতি কাজ, এবং এটি হচ্ছে একটি সওয়াবের কাজ। দ্বিতীয়ত, এই ইফতারটা কি দিয়ে করবেন? ইফতারটা কাঁচা খেজুর, কাঁচা খেজুর যেটা আধা পাকা বলে আর কি, আরবিতে রুতাব বলা হয়, যেটা হলুদ হয়ে গিয়েছে কিন্তু পুরোপুরি পেকে লাল হয়নি, এরকম, এগুলোকে রুতাব বলা হয়। এই ধরনের কাঁচা পাকা খেজুর দিয়ে ইফতার করা, এটা হচ্ছে সুন্নাহ। যদি না পাওয়া যায়, যেমন আমরা বাঙালিরা বাংলাদেশে বেশিরভাগই পাই না, তাহলে সেক্ষেত্রে তখন পরিপূর্ণ পাকা যে খেজুর, সেই খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। এখন কেউ অভাবী মানুষ, দরিদ্র মানুষ, অথবা সংগ্রহে নাই, এরকম কেউ হয়, তাহলে তার জন্য পানি দিয়ে ইফতার করা, সেটাই সুন্নাহ। তাহলে কাঁচা খেজুর বা তার অনুপস্থিতিতে পাকা খেজুর, পূর্ণাঙ্গ খেজুর, কাঁচা শুকনা হোক বা ভেজা হোক, যাই হোক না কেন, তাও যদি না হয়, তাহলে পানি দিয়ে ইফতার করা, এটা হচ্ছে সুন্নাহ। যদিও কেউ কেউ বড়ই দিয়ে ইফতার করার পরামর্শ দেন দাম বেড়ে যাওয়ার কারণে, যদিও এগুলো আমরা বলবো যে হিতাহিত জ্ঞান সম্পন্ন মানুষ, অথবা আহ কোনো কিছুর বিদ্বেষী, যার কারণে এই ধরনের মন্তব্য করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আর যদি কেউ খেজুরও পেল না, পানিও পেল না, তাহলে তার জন্য যে ধরনের খাবার সামনে উপস্থিত আছে, সেই ধরনের খাবার খেয়ে তিনি সিয়াম আহ বাদ দিবেন বা সিয়াম ভেঙে ফেলবেন। খুব আশ্চর্যের বিষয় হয়, এবং এটা একদিকে দুঃখজনকও বিষয়। কিছু মানুষ আছে, যখন খাবার দাবার কিছু পায় না, তখন সে সিগারেট ধরিয়ে, বিড়ি দিয়ে, অথবা এরকম নেশা জাতীয় জিনিস দিয়ে তারা ইফতার করার চেষ্টা করে, যে হ্যাঁ এখন তো সিয়াম ভাঙতে হবে, কিছু নাই। একটা হলো যে হয়তো সারাদিন কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করেছে, সন্ধ্যায় আর নিয়ন্ত্রণ করতে পারে না, এজন্য সিগারেট ধরিয়ে সে ইফতার করে। অথবা তার কাছে খাবার কিছু নাই, এই জন্য ধূমপান, এটা তো পান করা হচ্ছে, এই জন্য তিনি সিগারেট দিয়ে ইফতার করেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো তো নিষেধ, এটা সিয়াম অবস্থায়ও নিষেধ, সিয়ামের আগেও নিষেধ, পরেও নিষেধ। এগুলো নয়। যদি কারোর কাছে কোনো খাবার নাও থাকে, তিনি নিয়ত করবেন, সিয়াম ভঙ্গ করার নিয়ত করবেন যে আমার সিয়াম পূর্ণাঙ্গ হয়েছে, আমি এখন সিয়াম ছেড়ে দিলাম। এই নিয়তের মাধ্যমে তিনি তার ইফতার সম্পন্ন করতে পারেন। কোনো কিছু না খেয়ে তিনি শুধু নিয়তের মাধ্যমে তার ইফতারকে সম্পন্ন করতে পারেন। যদি তার কাছে কোনো খাবার ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে এমনটা করবেন। প্রিয় উপস্থিতি, রমাদান মাসের সাথে সংশ্লিষ্ট যে সকল বিধিবিধানগুলো রয়েছে, এগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আহ সিয়াম রাখা অবস্থায় আপনার খাবার, পানীয়, তারপরে স্ত্রী সম্ভোগ, এইভাবে যে জিনিসগুলো সিয়ামকে ভেঙে ফেলে, সিয়াম ভঙ্গকারী জিনিস, সেইগুলো থেকে বিরত থাকতে হবে। খাবার, পানীয়, এগুলোতে স্পষ্ট, খাদ্য পানীয়, এর বাইরে যদি এরকম হয় যে কেউ খাদ্য পানীয় মুখ দিয়ে নিচ্ছে না, স্যালাইন স্যালাইন নিচ্ছে, যেটা খাদ্যের বিপরীত, ঔষধ হিসেবে নিচ্ছেন, খাদ্যের যেটা বিকল্প, এরকম, তাহলে সেটাও সিয়াম ভেঙে ফেলবে। নাকে ঔষধ দিল, যে ঔষধ একেবারে গলধঃকরণ করে আপনার ভিতরে চলে যাবে, পাকস্থলীতে চলে যাবে, স্টোমাকে পৌঁছবে, এরকম হয়, তাহলে সেটাও সিয়াম ভঙ্গের কারণ। অথবা খাদ্য জাতীয় কোনো ডোজ, হ্যাঁ, অথবা যেগুলো বলে মানে পায়ুপথ দিয়ে গ্রহণ করা হয় বিভিন্ন সময়, এইরকম কোনো চিকিৎসা যেটা পাকস্থলী পর্যন্ত পৌঁছবে, তাহলে সেটাও সিয়াম ভঙ্গের কারণ হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সিয়াম ভঙ্গের যে কোনো বিষয়, বিশেষ করে স্টোমাকে পৌঁছে এরকম কোনো খাদ্যদ্রব্য হোক, অথবা খাদ্যদ্রব্যের বিকল্প হিসেবে দেহের ভিতরে পুশ করা হয়, এরকম জিনিস, এগুলো হচ্ছে সিয়াম ভঙ্গকারী, সেগুলো সিয়াম ভেঙে ফেলবে, এগুলো থেকে বিরত থাকতে হবে। অনুরূপভাবে স্ত্রী সম্ভোগ, আহ যার বৈধ স্ত্রী আছে, স্ত্রীর সাথে দিনের বেলায় আহ সম্পর্ক করা, এটাও সিয়াম ভঙ্গের কারণ।
পাশাপাশি স্ত্রী ছাড়াও যদি অন্য কোনো ভাবে কোনো ব্যক্তি নিজের কামচরিতার্থ করে, বীর্যপাত ঘটায়, তাহলে সেটাও সিয়াম ভঙ্গের কারণ। এটা মাস্টারবেশন হোক অথবা আরো যে কোনো উপায়ে অবলম্বন করে হোক না কেন, সেগুলো সবই সিয়াম ভঙ্গের কারণ হিসেবে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, এর পাশাপাশি যে কোনো অশ্লীলতা, যে কোনো অশ্লীলতা, বেহায়াপনা, সিয়াম রেখে একেবারে নাচ গান দেখাদেখি করছে। এখন তো সবার হাতে হাতে মোবাইল অথবা টেলিভিশন আছে ঘরে, ইত্যাদি, এরকম অবস্থায় আহ অর্ধনগ্ন, নগ্ন ইত্যাদি ছবি দেখছে। এই ধরনের যে অশ্লীলতা, বেহায়াপনা অথবা নোংরা ভাষায় গালিগালাজ, এই সবগুলো যেন সিয়ামের পরিপন্থী বিষয়। গত আলোচনা এবং তার আগেও হাসিনা আপু প্রায় বারবার ওই বিষয়গুলো মনে করে দিচ্ছিলেন যে শুধু খাওয়া দাওয়া পান করা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, বরং এই ধরনের নিষিদ্ধ কাজ যেগুলো আছে, অশ্লীলতা, বেহায়াপনা, সেগুলো থেকেও বিরত থাকতে হবে। হ্যাঁ, সত্যিকার অর্থেই এই জিনিসগুলো হয়তো কখনো কখনো সিয়ামকে নষ্ট করে দেয়, আবার কখনো কখনো সিয়ামকে নষ্ট না করলেও সিয়ামের যে দাবি, সিয়ামের যে কার্যকারিতা, সেটাকে নষ্ট করে দেয়, হালকা করে দেয়, সেটাকে নষ্ট করে দেয় বা হালকা করে দেয়। সে সিয়ামের পরিপূর্ণ সওয়াব পায় না। এই জন্য গান বাজনা, আহ নিষিদ্ধ পিকচার, তারপরে মুভি ইত্যাদি, এইগুলো থেকে নারী দর্শন, অথবা অন্যান্য উপায়ে যে সকল কামচরিতার্থ করা যায় যৌন উত্তেজনা নিবারণ করার জন্য, এই সবগুলো হচ্ছে সিয়ামের পরিপন্থী বিষয়। অতএব এগুলো থেকে বিরত থাকতে হবে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো ব্যক্তির সিয়াম রাখা অবস্থায় স্বপ্ন দোষ হয়, ইহতিলাম যেটা বলা হয়, স্বপ্ন দোষ হয়, তাহলে এই স্বপ্ন দোষের মাধ্যমে সিয়াম ভাঙবে না। কেউ ঘুমিয়েছে দিনের বেলায় অথবা খাওয়া দাওয়া করে, এরপরে ঘুম থেকে উঠে দেখে কাপড় ভেজা, স্বপ্নদোষ হয়েছে, তাহলে এই স্বপ্নদোষ এর মাধ্যমে তার সিয়াম ভাঙবে না, বরং তাকে সিয়াম পূর্ণ করতে হবে। এর কারণে সিয়াম ভেঙে যায় না। এবং অনেকেই ভুল ধারণা মনে করে যে বীর্যপাত এটা তো সিয়াম ভঙ্গের কারণ, তাহলে স্বপ্নদোষ হলেও সিয়াম ভেঙে যাবে। তো এই মনে করে সিয়াম রাখে না, এটাও একটি প্রচলিত ভুলগুলোর অন্তর্ভুক্ত। এই কারণে সিয়াম ভাঙবে না, সিয়াম কে এবং সিয়াম পূর্ণ করতে হবে, সিয়াম চালু রাখতে হবে। তার জন্য যা করণীয়, গোসল ফরজ হয়ে যায় ইত্যাদি, সেগুলো সে সম্পূর্ণ করবে, কিন্তু তার সিয়ামটা পূর্ণ করতে হবে, সিয়াম ভাঙা যাবে না। এর সাথে সংশ্লিষ্ট আরেকটি বিষয় হচ্ছে, সিয়াম রাখা অবস্থায়, রোজা রাখা অবস্থায় অনেকে ভুল করে খেয়ে ফেলেন, অনেকে ভুল করে খেয়ে ফেলেন, সেক্ষেত্রে বা পান করে ফেলেন, অথবা সিয়ামের পরিপন্থী কোনো বিষয় ভুলবশত করে ফেলেছেন। এই ভুলবশত বলতে বিধান জানা নাই এই কারণে নয়, বরং এটা স্মৃতি বিভ্রাট হওয়ার কারণে, মনে না থাকার কারণে, স্মৃতির কি বলে এটাকে, আহ ভ্রম হওয়ার কারণে, স্মৃতি ভ্রম হওয়ার কারণে, মনে না থাকার কারণে, স্মরণ না থাকার কারণে, যেটা সিয়াম ভঙ্গের কারণ, এরকম কোনো কিছু করে ফেলেছেন। হয়তো কেউ পান করে ফেলেছেন, অন্য দিনই, অন্য প্রতিদিনই খান। বিশেষ করে এটা প্রথম দিন আমরা বেশি খেয়াল করি, যে রমাদান মাসের প্রথম তারিখে বা এক দুই দিন এর মধ্যে বেশি এই জিনিসগুলো হয়। যে সব সময় তো খাওয়া হয়, খাওয়ার একটা, নাস্তা খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, এই খাওয়ার একটা প্রবণতা থাকে। সেই হিসেবে হাতের কাছে পেয়েছেন, পান করে ফেলেছেন, অথবা হাতে পেয়েছেন, মুখে দিয়ে ফেলেছেন, গলদকরণ করে ফেলেছেন, এরকম যদি হয়, এটা যদি এরকম স্মৃতি বিভ্রাটের কারণে ভুলবশত তিনি খেয়ে ফেলেন, তাহলে তার সিয়াম ভাঙবে না। এটার কারণে তার সিয়াম ভাঙবে না, বরং তিনি এই সিয়াম পূর্ণ করবেন, বরং তিনি এই সিয়াম পূর্ণ করবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে যেন সুসংবাদ দিয়েছেন যে মান আকালা নাসিয়ান আও শারিবা, মান শারিবা আও আকালা নাসিয়ান আহ, ফাল ফালিউতিম্মান্না সাওমাহু আও সিয়ামাহু, যে ব্যক্তি ভুলবশত খেয়ে ফেলেছে বা পান করেছে, সে যেন তার সিয়ামকে পূর্ণাঙ্গ করে, বাদ না দেয়। ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কেননা এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাইয়েছেন এবং পান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আরেকজন ব্যক্তি সিয়াম রেখেছে, আপনিও সিয়াম রেখেছেন, সে ভুলবশত খায়নি, না খেয়ে থেকে সিয়াম পালন করলো, আর আপনি ভুলবশত খেয়ে বা পান করে আপনিও সিয়াম পালন করলেন, তারও সিয়াম হলো আপনারও হলো, মধ্যখানে আপনার খাওয়ার সুযোগ হলো, তার খাওয়ার সুযোগ হয়নি। তো সে না খেয়ে সিয়াম পালন করলো আর আপনি খেয়ে সিয়াম পালন করলেন। এটা যেন বিশেষ রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে। অতএব ভুলবশত খেয়ে ফেললে সিয়াম ভেঙে যায় না, এই জন্য সিয়াম না ছেড়ে দিয়ে এটাকে পূর্ণাঙ্গ করবে। তবে আজকের এই ফতুয়া শুনে আবার কেউ সিয়াম রেখে বলবেন না যে পানি খাচ্ছেন আর বলছেন যে আমি ভুলে খাচ্ছি, হাতে পানি নিয়ে খাচ্ছেন আর বলছেন যে আমি ভুলে খাচ্ছি, অথবা অন্য কোনো খাবার খাচ্ছেন আর বলবেন যে আমি ভুলে ভুলে খাচ্ছি, এটা তো আমি ইচ্ছা করে খাচ্ছি না, ভুলে ভুলে খাচ্ছি। এই ধরনের কাজ কেউ করবেন না। কেননা এখানে আমরা বলছি যে ভুলে খাওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে স্মৃতি বিভ্রাট হওয়ার, মনে না থাকার কারণে। আপনি মুখে বলছেন যে ভুলে খাচ্ছি আর আপনার মনে ঠিকই আছে, এই ধরনের খাবার খেলে কিন্তু সিয়াম ভেঙে যাবে। এ ধরনের খাবার খাওয়ার কারণে সিয়াম ভেঙে যাবে, সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, পাপী হবেন। প্রিয় উপস্থিতি, এই সিয়াম এর সাথে সংশ্লিষ্ট বিধিবিধানগুলোর মধ্যে আরো বিধান হচ্ছে সিয়াম অবস্থায় বেশি বেশি দোয়া করা। সিয়াম অবস্থায় বেশি বেশি দোয়া করা, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে যখন সিয়াম ইফতার করে ফেলবেন তার আগে, এবং এভাবে সারাদিনই সিয়াম অবস্থায় বেশি বেশি দোয়া করা। কেননা সিয়াম অবস্থায় দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন, ফিরিয়ে দেন না। হাদিসে স্পষ্ট এসেছে, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন শ্রেণীর মানুষ যাদের দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে আস-সাইমু হাত্তা ইফতিরা, সাইম পালনকারী যতক্ষণ না তিনি ইফতার করেন, ইফতার করার আগ পর্যন্ত। অন্যভাবে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসকের, অল মাজলুমু, এবং নির্যাতিত ব্যক্তির। কোন কোন বর্ণনা এসেছে মুসাফিরের, কোন কোন বর্ণনা এসেছে পিতামাতার। তো এখানে সিয়াম অবস্থা, এটা সকালে হোক, দুপুরে হোক, বিকেলে হোক, সব সময়ই দোয়া কবুলের সময়। তবে ইফতার আগ মুহূর্তে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এজন্য বেশি বেশি দোয়া করা, এজন্য বেশি বেশি দোয়া করা। এবং আপনারা যারা একটু রিসার্চ করেন তারা দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে যে সিয়ামের আলোচনা শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এখান থেকে নিয়ে 187 আয়াতের শেষ পর্যন্ত যে আলোচনা করেছেন, এই মাঝামাঝি জায়গায় দোয়ার বিষয়টাকে নিয়ে এসেছেন। মাঝামাঝি জায়গায় দোয়ার বিষয়টাকে আলোচনা করেছেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, 186 নং আয়াত। এখানে দোয়ার ব্যাপারে বলছেন। তো এই বিষয়টা আলোচনা করা, এটা যেন এখানে প্রাসঙ্গিক, এটা যেন এখানে প্রাসঙ্গিক, এর সাথে একটা সম্পর্ক রয়েছে সিয়ামের সাথে, সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দোয়ার বিষয়টা নিয়ে এসেছেন। অতএব সিয়াম অবস্থায় বেশি বেশি দোয়া করা, এটাও একটি মুস্তাহাব কর্ম, সুন্নতি কর্ম। সম্মানিত উপস্থিতি, সিয়াম অবস্থায় বেশি বেশি দান করা, সিয়াম অবস্থায় বেশি বেশি দান করা, দান খেরাত করা, এটা একটা সিয়ামের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইবাদত। অন্যান্য সময় তো মানুষ দান খেরাত করেনি, বিশেষ করে রমাদান মাসে সিয়াম রাখা অবস্থায় দান করবেন। আপনি তো সিয়াম অবস্থায় আছেন, একটা ইবাদতের মধ্যে আছেন, এর পাশাপাশি দান করলেন আর একটা ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি দান করতেন, এবং সিয়াম রাখা অবস্থায় যখন রমাদান মাস শুরু হতো তখন আরো বেশি পরিমাণ দান করতেন। তার দানের ব্যাপারে বলা হয়েছে কাররিহিল মুরসালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন প্রবাহমান বাতাসের মতো গতিসম্পন্ন দানশীল। আল্লাহ রাসূল সাল্লাম অন্যান্য সময় যা দান করতেন তার থেকে অনেক বেশি পরিমাণ দান করতেন এই রমাদান মাসে। সুতরাং বেশি বেশি দান করা, এটাও একটা মুস্তাহাব কর্ম হিসেবে হাদিসে উল্লেখ হয়েছে। সিয়াম থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি আহ আপনাকে আঘাত করে, আক্রমণ করে, গালমন্দ হোক অথবা শারীরিক নির্যাতন হোক, তাহলে সেক্ষেত্রে এ কথা বলা সুন্নাহ যে ইন্নী সাইম, ইন্নী সাইমুন, আমি রোজাদার, অথবা ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার, আমি সিয়াম পালনকারী, এ কথা বলা এটাও সুন্নাহ। অর্থাৎ এর মাধ্যমে
সেই আহ গাল গালি প্রদানকারী ব্যক্তিকে মনে করিয়ে দেওয়া যে আমি সিয়াম আছি, আমাকে গালি দিও না, আমি সিয়াম আছি, আমাকে মেরো না, আমি সিয়াম আছি, আমি তোমার সাথে ঝগড়া করতে মারামারি করতে প্রস্তুত নয়, তোমার সাথে প্রস্তুত নয়। তাহলে এইভাবে নিজেকে সায়েম হিসেবে, রোজাদার হিসেবে এই মন্দ থেকে গুটিয়ে নেওয়া, তার যেন মুখোমুখি না হতে হয়, এজন্য তাকে মনে করিয়ে দেওয়া যে আমি সায়েম। এখান থেকে পরোক্ষভাবে বোঝা যায় যে সায়েম ব্যক্তি, সিয়াম পালনকারী রোজাদার ব্যক্তি, তিনি বলবেন যে আমি সায়েম। তাহলে যিনি মারছেন, যিনি গালমন্দ করছেন, তিনি কি গালি চালিয়ে যাবেন? না, তারও উচিত যে তিনি যেহেতু সায়েম, নিজের নিজেকে সম্বরণ করছেন, নিয়ন্ত্রণ করছেন, অতএব অপর পক্ষকেও থেমে যাওয়া উচিত, যেন তিনি আর গালমন্দ না করেন, তিনি নির্যাতন না করেন, তিনি তার সাথে অশ্লীল ভাষায় কথা না বলেন। প্রিয় উপস্থিতি, সিয়াম অবস্থায় উমরা করা, সিয়াম অবস্থায় উমরা করা এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটার হাসিনা আপু মনে করে দিয়েছিলেন, আমরাও বলেছি যে রমাদান মাসে উমরা করা এটার স্পেশাল ফজিলতের কথা বলা হয়েছে। অতএব সিয়াম থেকে, বিশেষ করে রমাদানের সিয়ামে, সিয়াম থেকে উমরা পালন করা এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং ফজিলতপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতান, তা'দিলু হাজ্জাতান, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। রমাদান মাসে উমরা করা এটা যেন হজ্জের সমকক্ষ, হজ্জের সমান। অর্থাৎ রমাদান মাসে উমরা করলে সওয়াবের দিক থেকে হজ করার মতো সওয়াব লাভ করবে। কোন কোন বর্ণনা এসেছে কা হাজ্জাতিন মাই, আল উমরাতু ফি রমাদান কা হাজ্জাতিন মাই। রমাদান মাসে উমরা করা এটা আমার সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উমরা করা, হজ করার সওয়াবের মতো, হজ করার সওয়াবের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব যাদের সুযোগ থাকে তারা যেন এই রমাদান মাসে উমরা করার চেষ্টা করেন, রমাদান মাসে উমরা করার চেষ্টা করেন। রমাদান মাসের শুরুতে, মাঝে, শেষে যে কোনো সময় উমরা করলে এই সব লাভ হবে ইনশাআল্লাহ। অনেকেরই প্রবণতা, যারা নিয়মিত করেন তারা শেষ দশকে যাওয়ার চেষ্টা করেন, উমরা করতে শেষ দশকে যাওয়ার চেষ্টা করেন। শেষ দশকের অন্যান্য দিক থেকে ফজিলত আছে। শেষ দশক হিসেবে শেষ দশকে কিয়ামুল লাইল বেশি করা যায়, সেটা কাবার মধ্যে হলে আরো ভালো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শেষ দশকে অবস্থান করা মক্কা মদিনায় অনেক কষ্টকর, সেখানে অনেক মানুষের উপস্থিতি, খাবারের সংকট হয়ে যায়, যাতায়াতে অনেক গ্যাদারিং হয়, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় সিয়ামের উপর এগুলোর প্রভাব পড়ে যায়। তো যেহেতু উমরা সিয়ামের রমাদান মাসের শুরুতে করলেও হয়, মাঝে করলেও হয়, শেষে করলেও হয়, যে কোনো সময় রমাদানের ভিতরে করলেই হয়, সেই হিসেবে যদি কারো এতেকাফের ওইরকম প্রবল ইচ্ছা আগ্রহ না থাকে অথবা সুযোগ না থাকে, তাহলে তার যে সময় করলে সিয়ামের উপর প্রভাব পড়বে না, সেই সময়টাতে করে নেওয়াই ভালো। আলা কুল্লি হাল, ওভারঅল রমাদান মাসের মধ্যে উমরা করা এটা একটা বিশেষ ফজিলতপূর্ণ আমল। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের আমলগুলোর মধ্যে আরেকটা অত্যধিক গুরুত্বপূর্ণ আমল, সেটি হচ্ছে কিয়ামুল লাইল করা। কিয়ামুল লাইল করা, যেটাকে আমরা তারাউই বা তাহাজ্জুদ হিসেবে জানি, তারাবি বা তাহাজ্জুদ হিসেবে জানি। এই তারাবি বা তাহাজ্জুদের নামাজ, আহ এটা রমাদান মাসের স্পেশাল একটি আমল। অন্যান্য মাসেও আছে, তবে রমাদান মাসে স্পেশাল ভাবে তারাবির নামাজ পড়ার ব্যাপারে গুরুত্ব প্রদান করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তারাবির নামাজ পড়েছেন, তো সব সময় কিয়ামুল লাইল করেছেন, রাতের বেলায় রাতের নামাজ পড়েছেন, যেটা তারাবি বা তাহাজ্জুদ নামে বা কিয়ামুল লাইল নামে পরিচিত। তো স্পেশাল ভাবে রমাদান মাসে রাতের বেলায় সাহাবীদের নিয়ে জামাত সহকারে পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তারাবির সালাত জামাত সহকারে পড়েছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এই তারাবির নামাজ পড়া, কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদের নামাজ পড়া এটা গুরুত্বপূর্ণ ইবাদত। এ ব্যাপারে স্পেশাল ফজিলতের কথা বলা হয়েছে। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসের রাতে কিয়ামুল লাইল করবে, রমাদান মাসের রাতে কিয়ামুল লাইল করবে
আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাগফিরাতুদ দুনুব, ক্ষমা লাভের একটি সুবর্ণ সুযোগ এই তারাবি বা তাহাজ্জুদের নামাজ। তারাবি বা তাহাজ্জুদের নামাজ একাকী পড়লেও হবে, জামাতে পড়লেও হবে। একাকী পড়লেও হবে, নিজে নিজে পড়লেও হবে, জামাতে পড়লেও হবে। জামাতে মসজিদে গিয়ে পড়লেও হবে, অথবা যে জায়গায় জামাত করা সম্ভব সেখানে গিয়ে পড়লেও হবে। তবে ইমামের সাথে জামাতে পড়া, জামাতবদ্ধ হয়ে আদায় করা, এটা বেশি সওয়াবের, এটা বেশি সওয়াবের, সওয়াব লাভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইমামের সাথে সালাত পড়লো ইমাম শেষ করা পর্যন্ত, যে ব্যক্তি ইমামের সাথে সালাত পড়লো কিয়ামুল লাইল বা তারাবি, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাহ, যে ব্যক্তি ইমামের সাথে ইমাম শেষ করা পর্যন্ত তারাবি বা তাহাজ্জুদ এটা পড়লো, ওই ব্যক্তি এতটুক পড়ার মাধ্যমে পুরো রাত কিয়ামুল লাইল করার সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ ইমামের সাথে যতটুকু পড়লেন এই পড়ার মাধ্যমে বাকি সময় যদি নাও পড়েন, ঘুমিয়ে থাকেন, তাহলেও পুরো রাত কিয়ামুল লাইল করার সওয়াব পাওয়া যাবে। এটা একটা বড় ফজিলত। দ্বিতীয়ত আরেকটা ফজিলত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের প্রত্যেক রাতে কিছু সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি উতাকা, ওয়ালিল্লাহি উতাকা ফি রমাদান, ওয়ালিল্লাহি উতাকা ফি রমাদান। রমাদানে আল্লাহর কিছু জাহান্নাম থেকে মুক্ত হওয়া বান্দা ঘোষিত হয়, কিছু বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হয়, জাহান্নাম থেকে কিছু বান্দাকে মুক্ত ঘোষণা করা হয়। এবং বলছেন যে ওয়াদালিকা ফি কুল্লি লাইলাহ, এটা রমাদানের প্রত্যেক রাতে, রমাদানের প্রত্যেক রাতে। আল্লাহু আকবার। এই যে রমাদানের রাতে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত ঘোষণা করার সুবর্ণ সুযোগ, এটা যেন নিজে লাভ করে, ব্যক্তি নিজে পায়, সেই সৌভাগ্যবান এক ব্যক্তি হওয়ার জন্য বেশি বেশি চেষ্টা করবে, ইবাদতবন্দি করবে। যারা আহ, তাহাজ্জুদ না পড়ে, কিয়ামুল লাইল না করে, ইবাদতবন্দি না করে নাক ডেকে ডেকে ঘুমাবে, তারা কি সেই দলের অন্তর্ভুক্ত হবে? এটা যেন হওয়াটা কঠিন, এটা বাস্তব বিরোধী। অতএব যারা কিয়ামুল লাইল করবে, কষ্ট করে ইবাদতবন্দি করবে, তারা নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করিয়ে নেওয়ার সুযোগ লাভ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিয়ামুল লাইলের কথা বললে বা তারাবি তাহাজ্জুদের কথা বললে মানুষের মনে বিতর্ক জন্ম দেয় যে কয় রাকাত পড়বে, তারাবির নামাজ কয় রাকাত পড়বে, তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়তে হবে। এই ব্যাপারে ইনসাফপূর্ণ কথা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানে, গায়রে রমাদানে, অর্থাৎ রমাদান এবং রমাদান ছাড়া বাকি 11 মাস তথা পুরো 12 মাসেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হাদিস, বুখারী হাদিস, মুসলিমের হাদিস, সেই হাদিসের ভাষ্য অনুযায়ী তিনি 11 রাকাতের বেশি পড়েন, বিতির সহ। হ্যাঁ, বিতির এটাও তো কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত, রাতের নামাজ, তো সেই বিতির সহ 11 রাকাতের বেশি পড়েননি। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অপর বর্ণনার মাধ্যমে 13 রাকাত পর্যন্ত পাওয়া যায়, 13 রাকাত পর্যন্ত পাওয়া যায়। কোন কোন বর্ণনা এসেছে যে বিতিরের পরেও তিনি আরো 2 রাকাত পড়তেন, ফজরের সুন্নতের আগে, ফজর হওয়ার আগে বিতির পরেও আরো 2 রাকাত পড়তেন। কোন বর্ণনা এসেছে যে এটা ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন। তো যেভাবেই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না, এটা হচ্ছে সব থেকে প্রসিদ্ধ। আর যদি ওই 2 রাকাত ধরাও হয়, তাহলে সর্বোচ্চ রাকাত সংখ্যা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13, 13-র বেশি পড়তেন না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 11 বা 13 রাকাত পড়তেন, সেটা অনেক দীর্ঘ সময় ধরে পড়তেন, লম্বা সময় দাঁড়িয়ে থেকে, লম্বা সময় রুকুতে থেকে, লম্বা সময় সাজদায় থেকে, কান্নাকাটি করে, দোয়া ইত্যাদির মাধ্যমে দীর্ঘ সময় ধরে এই সালাত পড়তেন। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাতের বর্ণনায় শুনে থাকবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সালাত শুরু করেছেন সূরা বাকারা দিয়ে, সূরা বাকারা দিয়ে। সূরা বাকারা পড়া হয়ে গেছে, সাহাবী মনে করছেন যে হয়তো কিছু পড়ে আল্লাহ রাসূল রুকুতে চলে যাবে, কিন্তু আল্লাহ রাসূল পড়তে পড়তে পুরো সূরা বাকারা পড়ে শেষ করেছেন। এরপরে সূরা নিসা পড়েছেন, তারপরে সূরা আলে ইমরান পড়েছেন। এইভাবে 1 রাকাত
নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সূরা পড়েছেন, যেখানে প্রায় প্রায় 5.5 পারার বেশি কোরআনের আয়াত, 5.5 পারার বেশি আল্লাহু আকবার এক রাকাতের মধ্যে পড়েছেন। তাহলে কত দীর্ঘ ছিল! এইভাবে যদি তিনি আহ 11 রাকাত বা 13 রাকাত সালাত পড়ে থাকেন, তাহলে কত ধীর স্থির ভাবে লম্বা করে তিনি এই নামাজ পড়েছেন। এবং তার রুকু, সাজদা এগুলো যেন দাঁড়ানোর মতোই হতো। যতটুকু সময় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন, কাছাকাছি অতটুকু সময় ধরে রুকু করতেন, অতটুকু সময় ধরে রুকুর পরে দাঁড়াতেন, সাজদা করতেন, 2 সাজদার মাঝে বসতেন, এরকম লম্বা লম্বা করে। তো এইরকম কোয়ালিটি সম্পন্ন যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে পারে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে পারে, তাহলে আহ এই 11 রাকাত বা 13 রাকাতই তার জন্য শিরোধার্য, এবং এটাই সর্বোত্তম, এটাই হচ্ছে সর্বোত্তম। যদিও হাদিসের এই সংক্রান্ত হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যেটা রাকাত সংখ্যা নির্ধারিত নয়, রাকাত সংখ্যা নির্ধারিত নয়। সলাতুল লাইলি মাসনা মাসনা, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে রাতের নামাজ কিভাবে পড়বে, আল্লাহ রাসূল বলছেন যে 2 2 রাকাত করে পড়তে থাকবে। ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা ফালিউতির, যখন ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন সে ওইতির পড়ে নিবে। তো এই 2 2 করে কারো হয়তো কমও হতে পারে, কারো বেশি হতে পারে, কারো 10 20 30 40 100 হতে পারে, কারো আরো কম বেশি হতে পারে। সেই হিসেবে বলছেন যেটা নির্ধারিত নয়। তবে উত্তম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু পড়েছেন, যেভাবে পড়েছেন অতটুকু ওইভাবে পড়া, এটাই হচ্ছে উত্তম। এই জায়গা থেকে আমরা বলতে পারি যে কেউ যদি 11 রাকাত বিতির সহ পড়ে বা সর্বোচ্চ 13 রাকাত পড়ে, তাহলে এটা সে কিয়ামুল লাইল করারও সওয়াব পেল, রাতের নামাজ, তারাবির নামাজ বা তাহাজ্জুদের নামাজ পড়ারও সওয়াব পেল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকু করেছেন এটার অনুসরণ করলো, সেই ইক্তেদা করার, অনুসরণ করার সওয়াব পেল। সেজন্য দুই দিক থেকে সওয়াব পেল। আর যে আরো বেশি পড়লো বা কম পড়লো, সে যেন শুধু কিয়ামুল লাইল করার সওয়াব পেল, রাসূলের সুন্নতের অনুসরণ করার সওয়াব পেল না। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি যে এটা ইনসাফপূর্ণ কথা, এবং এর মধ্যেই আমাদের দলাদলি এবং বিভক্তি থেকে বেঁচে থাকার সুন্দর সমাধান রয়েছে। যে রমজান মাস আসলে ইবাদত বন্দেগী আর কি করবে, তারাবি কয় রাকাত পড়বে, তাহাজ্জুদ কয় রাকাত পড়বে, তারাবি কি তাহাজ্জুদ না, তাহাজ্জুদ আলাদা নামাজ, এই সেই এইগুলোর তর্ক বিতর্ক মারামারি গন্ডগোল করতে করতেই রমাদান মাস পার হয়ে যায়। আবার যারা 20 রাকাতই পড়তে হবে এরকম বাধ্যবাধকতা আরোপ করে, তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে 4G বা 5G গতিতে এই সালাত পড়ে। দেখা যায় যে 20 রাকাত সালাত পড়তে 20 মিনিটও লাগে না, 20 রাকাত সালাত পড়তে 20 মিনিটও লাগে না, কোথাও হয়তো লাগে 20 মিনিট, কোথাও হয়তো 30 মিনিটের মধ্যে 20 রাকাত হয়ে যায়। অথচ অন্য জায়গায় 8 রাকাত পড়তে আপনার ঘন্টা খানেক লেগে যায়। তো আমরা বলবো যে ক্ষেত্রে যেন কোরআন তেলাওয়াতটা সুন্দরভাবে হয়, বুঝে বুঝে হয়, সেরকম করে ধীর স্থির ভাবে সালাতটা হয়, সেই দিকে খেয়াল রেখে, সেই কোয়ালিটির দিকে, গুণাগুণের দিকে খেয়াল রেখে আপনি যে কয় রাকাত পড়তে পারেন আপনি পড়বেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয় রাকাত পড়েছেন সেটাকে যথেষ্ট মনে করা, অতটুকু পড়া, এটাই হচ্ছে সর্বোত্তম, এবং এটাই হচ্ছে কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি কেউ এই তারাবি বা তাহাজ্জুদ পড়তে চান, তিনি এশার সালাতের পরে এই রাতে বা মাঝরাতে বা শেষ রাতে যখন খুশি তখন তিনি পড়তে পারেন। কিন্তু যদি এ রাতেই জামাত হয়ে যায়, প্রথম রাতে জামাত হয়ে যায়, জামাতে পড়াই হচ্ছে উত্তম। যেহেতু জামাতে পড়লে স্পেশাল ফজিলতের কথা বলা হয়েছে, ইমাম শেষ করা পর্যন্ত থাকলে পুরো রাত কিয়ামুল লাইল করার সওয়াব লাভ করব। তো এই জায়গা থেকে আমরা এই কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ এটাকে গুরুত্ব দিয়ে চেষ্টা করব যেন এর মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন হয়, এবং নিজের ভুল ত্রুটি পাপ গুলো মাফ করে নিতে পারেন। জীবনের বিগত দিনের গুনাহগুলো মাফ করে নেওয়ার যে সুবর্ণ সুযোগ, সেটা যেন লাভ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এখানে এর সাথে সংশ্লিষ্ট আরেকটা কথা যে রমাদান মাসে কোরআন তেলাওয়াত, এটা কি খতম হতে হবে, এটা কি খতম হতে হবে, না খতম তারাবি ছাড়া এমনিও সূরা তারাবি যেটা বলে সেটা করা যাবে? প্রিয় দিনী বোনেরা, আমরা বলবো যে নিঃসন্দেহে এখানে তারাবির সালাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের তেলাওয়াত শোনা। তো এই জায়গায় যদি কেউ
লম্বা লম্বা তেলাওয়াত করে কোরআন খতম করতে পারেন, 1 খতম, 5 খতম, 10 খতম, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু খতমই করতে হবে, খতমই পড়তে হবে, খতম পড়া সুন্নাহ, এরকম কোনো কথা নেই। এরকম কোনো কথা নেই কারো পুরো কোরআন খতম করার সুযোগ হচ্ছে না, কিন্তু তিনি একই সূরা বারবার পড়ছেন, এক ধরনের একদিক থেকে বারবার পড়ছেন, তাতে সমস্যা নেই। উদ্দেশ্য হচ্ছে লম্বা সময় ধরে দাঁড়িয়ে থেকে কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল যেটাকে বলা হয়, দাঁড়িয়ে থেকে সলাত আদায় করা, সেটা যেন সাধিত হয়। খতম করতে পারলে ভালো, না করতে পারলে কোনো সমস্যা নেই। বরং যদি খতমের বাধ্যবাধকতা আরোপ করে ওই কি বুঝলো না বুঝলো একেবারে দ্রুত গতিতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি বলছে তার কোনো ঠিক নেই, না যিনি পড়ছেন তিনি বুঝছেন, না যিনি শুনছেন তিনি বুঝছেন, এরকম পড়ার কোনো দাম নেই। বরং এটা আরো ক্ষতিকারক, এটা আরো ভয়াবহ, এটা আরো ভয়াবহ। কোরআন ব্যক্তির পক্ষে অথবা বিপক্ষে সুপারিশ করবে। কোরআন ব্যক্তির পক্ষে অথবা ব্যক্তির বিপক্ষে, বিরুদ্ধে সুপারিশ করবে। যারা কোরআনকে এইভাবে পড়ে, যে পড়ার মাধ্যমে কোরআনের অর্থ বিকৃত হয়ে যায়, অপব্যাখ্যা হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, এরকম পড়া, কোরআন তাকে অভিসম্পাত করবে, কোরআন তাকে লানত করবে। সম্মানিত উপস্থিতি, তো এরকম যেন না হয়, বরং ধীর স্থির ভাবে যতটুকু হবে যেন ধীর স্থির ভাবে সুন্দরভাবে হয়, সেটার চেষ্টা থাকা দরকার। প্রিয় উপস্থিতি, মোটামুটি আমরা আজকের আলোচনায় সিংহভাগ আলোচনা মানে বিধিবিধান সেগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। আরো কিছু বিধান থেকে গিয়েছে, ইনশাল্লাহ সামনের দিন আমরা চেষ্টা করব। বিশেষ করে মা বোনদের হায়েজ নেফাস অবস্থায় সিয়াম পালন করা, করতে পারবে কিনা ইত্যাদি। কেউ সিয়াম রেখেছে ছুটে গেল, সেক্ষেত্রে কি বিধান হবে। তারপরে মুসাফির অবস্থায় সিয়াম পালন করা, অসুস্থ হয়ে গেলে সিয়াম পালন করা না করা, গর্ভবতী নারী বা দুগ্ধ পান করাচ্ছে, এরকম সিয়ামের বিধানগুলো আমরা সামনের দিন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যতটুকু আমরা আলোচনা করলাম সিয়ামের সাথে সংশ্লিষ্ট বিধিবিধানগুলো, আল্লাহ রব্বুল আলামিন সেগুলো আমাদেরকে নিশ্চিতভাবে জেনে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের এই যে বছরান্তে 11 মাস পরে একটি বিশেষ ইবাদতের অবতারণা হয়, রমাদান মাসের সিয়াম, এবং তার সাথে সংশ্লিষ্ট কিছু ইবাদত বন্দেগী, সেগুলো যেন আমরা সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার আলোচনা এই পর্যায়ে শেষ করছি। আলোচনা শেষে আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে মিনতি করে প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যারা দীর্ঘ সময় ধরে কষ্ট করে আমাদের সাথে সংযুক্ত আছেন, সম্পৃক্ত আছেন, সকলকে তুমি সকলকে আপনি ক্ষমা করে দিন, সকলের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, সকলকে ধুয়ে মুছে সাফ করে দিন। যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করুন, পরিপূর্ণ শেফা আরোগ্য দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা অভাবী রয়েছেন তাদের অভাবগুলো দূর করে দিন, যারা বিপদগ্রস্ত রয়েছেন তাদের বিপদ থেকে উদ্ধার করুন, যারা বিভিন্ন পারিবারিক অশান্তি, কলহ ইত্যাদির মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন সুস্থ থেকে, স্বাভাবিক থেকে, ইবাদতের বছরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মৌসুম রমাদান মাস সেটা লাভ করতে পারি এবং পরিপূর্ণ ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সেটিকে পার করতে পারি, সে তৌফিক দান করুন, আমিন। যারা আজকের এই সুন্দর আয়োজন করেছেন, আয়োজনে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। এই ধরনের কাজ যেন আরো সুন্দরভাবে, সাবলীল ভাবে সামনে অব্যাহত রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন, আমিন। এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। হাসিনা আপুর যদি কোনো সংযুক্তি থাকে তাহলে সেটা উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। এরপরে প্রশ্নোত্তর আমরা কিছু নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আহ, আছেন হাসিনা আপু? জাজাকাল্লাহ খায়ের। জি জি, আছি, আমি শুনেছি। জাজাকাল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বরকত। ছোট্ট দুই তিনটা জিনিস আছে, আলহামদুলিল্লাহ, সেটা হলো ইফতারের ব্যাপারে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। রমজান মাসটা হলো সংযমের, খাওয়া দাওয়া সব আচার আচরণ হইতে, হ্যাঁ, সব কিছুতে। কিন্তু আমাদের চরিত্রে অপোজিট জিনিসগুলি দেখা যায়, যে